ধারাবাহিকের নতুন পর্বতে আজ দেখতে পাওয়া যায় ছাদেতে দাঁড়িয়ে অনুভব লাজুকে বলে, আমার মনে হয় তুমি আমাকে ভালোবেসে ফেলেছো লাজু। তুমি তোমার মনকে সত্যিকারে একবার জিজ্ঞাসা করে দেখো তো। একথা শুনে লাজু কোনো উত্তরই দেয় না, বরঞ্চ কাঁদতে কাঁদতে চিলেকোঠার ঘরেতে এসে মেঝেতে বসে পড়ে আর ভীষণই অনুতপ্ত হয়ে মনে মনে লাজু বলতে থাকে, আমি খুব কষ্ট দিয়েছি। তুমি ভাবতেছো তোমার বউ চলে গেছে, সব দোষ আমার। তুমি ইচ্ছে করে আমাকে আজ এতগুলো কথা শোনালে। তুমি দেখো, এবার আর তোমাদেরকে আমি কোনো কষ্ট দেব না। এই বাড়ি ছেড়ে চিরদিনের মতো চলে যাব। অন্যদিকে দেখা যায় অনুভব একা একা ছাদেতে দাঁড়িয়ে কাঁদতে থাকে আর চোখের চশমা খুলে চোখের জল মুছতে মুছতে মনে মনে বলে, আমি খুব অন্যায় করে ফেললাম। কি বলতে গিয়ে ওকে কি বলে ফেললাম। ওর ভালোর জন্য ওকে তো আমি শুধু বকতে চেয়েছিলাম, বলতে চেয়েছিলাম লাজু অকারণে তুমি সব ব্যাপারের মধ্যে ঢুকে পড়ো না, সেটা কারোর জন্য ভালো হবে না। সেটা বলতে গিয়ে আমি কি করলাম। ও তো একটা ছোট্ট মেয়ে, ওকে এরকম একটা ইমোশনাল ঝড়ের মধ্যে আমি ফেলে দিলাম। আমি ওর মধ্যে যে ভালোবাসাটুকু খুঁজে পেয়েছিলাম সেটা জানতে পেরেও তো আমি চুপ করে থাকতে পারতাম। কেন এভাবে ওর চোখের ওপরে পড়ে থাকা ইনোসেন্সের চাদরটা আমি সরিয়ে দিলাম। ভুল করেছি, আমি খুব ভুল করেছি। এভাবেই দুজন দুদিকে বড্ড মন খারাপ করে কাঁদতে থাকে। তো বন্ধুরা, আপনারা কারা কারা চান এই মন খারাপের অধ্যায় শেষ হয়ে গিয়ে অনুভব এবং লাজুর ভালোবাসা আগামী দিনে স্বীকৃতি পাক? অবশ্যই কমেন্টে জানাবেন। আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।